गुड मर्निंग स्टूडेंट तुम्हारे एखन माइनर इतिहासे लास्ट मिनिट सजेशन निये आलोचना करछि। तोमरा सर्वप्रथम इतिहासेर उपादान हिसाबे साहित्यक उपादानेर गुरुत्व आलोचना करो। এই প্রশ্নটি দেখবে, বড় প্রশ্ন 12 জন্য বলছি। 2 নম্বরে তোমরা ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই দুটি প্রশ্ন ভালো করে তোমরা দেখে যাও, এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যক উপাদান, ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান। এরপরে তোমরা ইউনিট 2 থেকে যে প্রশ্নটি দেখবে আর্য বিতর্ক বা আর্য কারা বা আর্যদের যে আদি বাসস্থান সেই সম্পর্কে ঐতিহাসিক মহলে যে বিতর্ক রয়েছে সেই প্রশ্নটি তোমরা দেখবে। এরপরে তোমরা 4 নম্বরে দেখবে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি। এর সাথে তোমরা এখানে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি দেখে যাবে। এটা যে কোনো জায়গায় প্রশ্নগুলো 6এও আসতে পারে, 12তেও আসতে পারে, ওই হিসাবেই তৈরি করে যাবে। এরপরে তোমরা দেখবে যেটি যে বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। এর পরের প্রশ্ন কুষাণরাজ কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। কুষাণরাজ কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। এবং আরও একটি প্রশ্ন তোমরা দেখবে সর্বশেষ চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। কুষাণরাজ কনিষ্ক দেখবে, চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। এরপরে আমরা 6-এর জন্য যে প্রশ্নগুলি এখানে দেখব সেগুলো হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, ইতিহাসের উপাদান হিসাবে পুরাণের গুরুত্ব, ইতিহাসের উপাদান হিসাবে লিপির গুরুত্ব। এই 3টা প্রশ্ন ভালো করে দেখবে। বৈদিক যুগ থেকে তোমরা দেখবে বৈদিক যুগের ধর্মীয় অবস্থা, বৈদিক যুগের নারীদের অবস্থা। এবং হরপ্পা সভ্যতা আমি বলেছিলাম যে নগর পরিকল্পনা এবং পতনের কারণ তোমরা ছোট প্রশ্ন হিসাবে ধর্মীয় জীবনটা এখান থেকে অবশ্যই দেখে যাবে। তার পাশাপাশি তোমরা যে প্রশ্নগুলি আরও দেখবে পরবর্তী চ্যাপ্টারে যে মগধের উত্থানের কারণ 6-এর হিসাবে আসতে পারে। মগধ কেন, মগধের উত্থানের পিছনে ভিন্ন ভিন্ন কারণগুলি কি ছিল এই প্রশ্নটি দেখবে। সাতবাহনা বংশের সর্বশ্রেষ্ঠ যে সাতকর্ণী ছিল তার কৃতিত্ব দেখতে পারো 6-এর জন্য। অর্থাৎ এই প্রশ্নগুলো দেখলেই তোমাদের 6-এর প্রশ্ন কমপ্লিট হয়ে যাচ্ছে। 3-এর জন্য তোমরা কি দেখবে ত্রিপিটক, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, মেগাস্থেনিক্সের ইন্ডিকা দেখবে, কৌটুল্যের অর্থশাস্ত্র দেখবে, আমি পুরাণ বলে দিয়েছি, সভা ও সমিতি দেখবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার বর্ণ ব্যবস্থা দেখবে, চতুশ্রম প্রথা দেখবে, আর্য কারা দেখবে, তারপরে হচ্ছে ষোড়শ মহাজন পদ, তীর্থঙ্কর কাদের বোঝায় বা জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর রয়েছে, ষোড়শ মহাজন পদ, বৌদ্ধ ধর্মে তোমাদের আষ্টাঙ্গিক মার্গ। এই যে প্রশ্নগুলো রয়েছে তোমরা হরপ্পা লিপি বা সিন্ধু লিপিটাও দেখে যাও। এই প্রশ্নগুলো দেখলেই তোমাদের 3-এর প্রশ্ন হয়ে যাবে। আশা করি তোমাদের এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পড়ে যাবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সকলকে ধন্যবাদ।